আমি জাহিদুল ইসলাম আনন্দ, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নর্থ সাউথ ইউনিভার্সিটি ছাত্রদল এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। জাতীয় নির্বাচন তো হয়ে গেল নারায়ণগঞ্জ ৫ আসনে, তার এমপির জন্য আপনি কিছু বার্তা দেবেন আমাদেরকে? নারায়ণগঞ্জ ৫ আসন জাতীয় নির্বাচনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে যে প্রতিনিধি টিম পাঠানো হয়েছিল, আমি সেটার টিম লিডার ছিলাম এবং আমার সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয় অধীনস্থ ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী আমার টিম মেম্বার হিসেবে কাজ করেছে এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের মেম্বাররাও আমার সাথে টিম মেম্বার হিসেবে সেখানে কাজ করার সুযোগ পেয়েছে। আমি মনে করি কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে এটা খুবই একটা ভালো উদ্যোগ ছিল এবং দেশনায়ক জনাব তারেক রহমানের এই উদ্যোগটা আসলে প্রশংসনীয়। এবং আমার যেই সংসদীয় আসন ছিল, যিনি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট জনাব আবুল কালাম সাহেব, উনি বিগত আরও 3বারের এমপি ছিল, 91 থেকে 91, 96 এবং 2001-এ। উনি খুবই সজ্জন ব্যক্তি, উনি খুবই ক্লিন ইমেজের মানুষ এবং তার বিরুদ্ধে কোনো ধরনের নেগেটিভ প্রচারণা এলাকায় নেই। জনসাধারণের মধ্যে তার খুবই পজিটিভ একটা ভাইব আছে এবং আমি যখন সেখানে কাজ করতে গিয়েছি এবং আপামর জনগণ তার পক্ষে ছিল বলে সে এই কঠিন সময়েও সে খুব সুন্দরভাবে নারায়ণগঞ্জ ৫ আসন থেকে জয়ী হতে পেরেছে এবং আমরা তার জন্য কাজ করতে পেরে আমরা নিজেরাও খুবই গর্বিত। এর সাথে আরেকটা কথা বলতেই হয়, তার যে ছেলে আবুল কাউসার ভাই, আশা ভাই, তিনি সিটি কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। তিনি এই নির্বাচনটা নারায়ণগঞ্জ ৫ আসনে তার বাবার পক্ষ থেকে প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন এবং এত সুন্দরভাবে উনি পরিচালনা করেছেন, সেটা অত্যন্ত প্রশংসনীয় এবং আমি মনে করি তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমাদের এমপি সাহেব যিনি আছেন, তার কাছ থেকেও অনেক কিছু শেখার আছে এবং আমরা ছাত্রদলের নতুন প্রজন্ম যারা রাজনীতি করছি, আমরা আসলেই এই নির্বাচনটা করতে গিয়ে একটা জাতীয় নির্বাচন, একটা সংসদীয় আসনের নির্বাচন কীভাবে পরিচালনা করতে হয়, কীভাবে সেটার দিক নির্দেশনা দিতে হয়, কর্মীদেরকে কীভাবে কাজ করাতে হয়, এই জিনিসটা আমরা তার কাছ থেকে যেভাবে শিখতে পেরেছি এবং সাথে থেকে যেভাবে উপলব্ধি করতে পেরেছি এবং দেখেছি, আমার মনে হয় যে অদূর ভবিষ্যতে সেটা আমাদের জন্য ইনশাল্লাহ অনেক কাজে দিবে।